প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের ব্যবহারিক পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। তো তোমাদের কোন কোন ব্যবহারিক পরীক্ষা হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য যেতে হবে কিনা, এবং যেসব বোর্ডে বা যেসব শিক্ষা বোর্ডে তোমাদের ব্যবহারিক পরীক্ষার নোটিশ প্রকাশ করা হয়নি তাদের জন্য করণীয় কি, সবকিছুর আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ নোটিশ বা তথ্য প্রকাশ করেছে সেটি সম্পর্কে তোমরা জেনে নাও। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটি কিন্তু তোমাদের সকল বোর্ডের জন্য। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাতে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে কয়েকটি শিক্ষা বোর্ডে কিন্তু ব্যবহারিক পরীক্ষার নোটিশ প্রকাশ করা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের কলেজে যেতে হবে কিনা। হ্যাঁ, ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই কলেজে যেতে হবে এবং তোমাদের কলেজ থেকে কিন্তু তোমাদের কল করে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে। অনেক কলেজ কিন্তু ইতিমধ্যে দেখা গেছে তাদের ব্যবহারিক পরীক্ষার কিন্তু ডেটও দিয়ে দিয়েছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্ট ব্যবহারিক পরীক্ষা হবে। তো তোমাদের যে সাবজেক্টগুলো ব্যবহারিক পরীক্ষা হবে তার মধ্যে হচ্ছে একটি সাবজেক্টে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে, এটা কিন্তু সকল বোর্ডে নোটিশ এসেছে। সেটা হচ্ছে তোমাদের আইসিটি পরীক্ষাটা, কারণ তোমাদের যে কয়টি পরীক্ষা সম্পন্ন হয়েছে তার মধ্যে কিন্তু আইসিটি পরীক্ষাটা ছিল সকলের জন্য। আবার তোমাদের দেখা গেছে যে ফিজিক্স পরীক্ষার কথা বলবা অনেকে, যে ফিজিক্স পরীক্ষার ব্যবহারিক নেওয়া হবে কিনা। না, ফিজিক্স পরীক্ষার ব্যবহারিক তোমাদের নেওয়া হবে না এবং এটা নিয়ে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। তোমাদের ফিজিক্স পরীক্ষা থেকে কিন্তু তোমাদের ব্যবহারিক নেওয়া হচ্ছে না, অর্থাৎ ওই দিন তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলা কিন্তু তোমাদের ব্যবহারিকগুলো নেওয়া হবে না। এবং তোমাদের যে আইসিটি পরীক্ষা সেই আইসিটি পরীক্ষার ব্যবহারিকটা কিন্তু নেওয়া হবে। তো দেখো, ফিজিক্স পরীক্ষা যেদিন হয়েছিল সেদিন কিন্তু হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সো এইসব পরীক্ষার ব্যবহারিকগুলো কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে না ফাইনালি। তো আজকে নোটিশে কি বলেছে সেটি তোমাদের পড়ে শোনাচ্ছি, আর তোমাদের ব্যবহারিক পরীক্ষার প্রক্রিয়াটা সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে সিলেট বোর্ডের একটি নোটিশ। তো সেখানে বলেছে যে আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2024 সালের এইচএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের ব্যবহারিক নম্বর আগামী 5/9/2024 তারিখের মধ্যে নিম্নোক্ত লিঙ্কে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তারা কিন্তু 5 তারিখের আগে কিন্তু এটা নাম্বারটা প্রেরণ করতে বলেছে, অর্থাৎ তোমাদের 5 তারিখের আগে কিন্তু ব্যবহারিক পরীক্ষাটা তোমাদের সম্পন্ন হবে। তো এটা তোমাদের কবে সম্পন্ন হবে সেটা কিন্তু তারা বলে দিবে না, এটা কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে যে তোমাদের কবে ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হচ্ছে। তো আমরা বরিশাল বোর্ডের আমরা আরেকটি দেখে নিই, সেটি হচ্ছে যে এখানেও কিন্তু সেই নোটিশটি প্রকাশিত হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণের বিজ্ঞপ্তি। অত্র বোর্ডের আওতাধীন সকল কলেজের অধ্যক্ষগণকে জানানো যাচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 275, এটা হচ্ছে কোড নাম্বার, বিষয়ের ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা গ্রহণের পূর্বে সম্পন্ন করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের স্বাক্ষর এবং অধ্যক্ষের প্রতি স্বাক্ষর সহ আগামী 1/9/2000 তারিখের মধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কেন্দ্র সমূহকে 5/9 এত তারিখের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে নাম্বারগুলো পাঠানোর জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তোমাদের বরিশাল বোর্ডে কিন্তু দেখা গেছে যে ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু আগেই সম্পন্ন হয়েছে, কাজেই তারা কিন্তু বলেছে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা কিন্তু 1 তারিখের মধ্যে কেন্দ্রে জমা দিতে বলেছে এবং 5 তারিখের মধ্যে বোর্ডে জমা দিতে বলেছে। এবং অন্যান্য বোর্ড যেগুলো রয়েছে সেসব বোর্ডে কিন্তু দেখা গেছে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু সম্পন্ন হয়নি। তো তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা যেভাবে সম্পন্ন হবে সেটা হচ্ছে যে তোমাদের কলেজে থেকে কিন্তু তোমাদের কল করে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ব্যবহারিক নাম্বারটা তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে কিন্তু তোমাদের 1 ঘন্টার একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই সকলকে অংশগ্রহণ করতে হবে, সকলকে প্রেজেন্ট হতে হবে। তারপর তোমাদের মৌখিক পরীক্ষা ধরবে, কিংবা তোমার ব্যবহারিক যে খাতাগুলাই করেছো আইসিটি সেটাই কিন্তু তোমাদের জমা দিতে হবে। এবং সেখান থেকে কিন্তু দেখা যাবে যে টিচাররা কিন্তু তোমাদের ব্যবহারিক নাম্বারটা কিন্তু দিয়ে দিবে। সেখানে দেখা যাবে যে তোমাদের কলেজের টিচাররাও কিন্তু সেখানে উপস্থিত থাকবে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তোমাদের মোটামুটি দেখা যাবে যে ব্যবহারিক 25-এর মধ্যে 20+ কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের থাকবে আশা করা যায়, কারণ সকল শিক্ষার্থীদের এটাই থাকে ব্যবহারিক নাম্বারে। আর মৌখিক পরীক্ষা থাকে 5 নাম্বার, সেখান থেকে 2-3 থাকতে পারে। তাহলে তোমাদের টোটাল 20, 22, 25 এরকম কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু ব্যবহারিক পরীক্ষায় থাকবে। তো তোমাদের শিক্ষার্থীদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমাদের কলেজ থেকে যখন তোমাদের জানানো হবে যে তোমাদের এত তারিখে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তখনই কিন্তু তোমরা কিন্তু ব্যবহারিক পরীক্ষাটা সকলেই দিতে যাবা। এবং ব্যবহারিক পরীক্ষা দিলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় কিন্তু 100% কিন্তু পাস চলে আসবে এই সাবজেক্টে। এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কিন্তু নতুন কোনো আপডেট আসলে সেটি নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।